আসসালামু আলাইকুম প্রিয় বাংলাবাসী। আলগি হামিদ্দিকে কেটে নগরকান্দা দিয়াতে যেভাবে শুধু আলগি ও হামিদ্দির লোক না, ভাঙ্গাবাসী রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করেছেন। এই পালন করার ভিতর দিয়ে সমস্ত লোকজনের একত্রবদ্ধতা ছিল। এর মধ্য দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন লোক বিভিন্ন সমালোচনা করতেছে। আমি একটি ভিডিও দেখছি স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি বলেছেন এইটা তো নির্বাচন কমিশনার ব্যাপার, কিন্তু ভাঙ্গার যদি কোনো রাস্তাঘাট ব্লক করা হয় তাহলে সে আইন অনুযায়ী শক্তভাবে পদক্ষেপ নেবেন। এইটা সে আইনের লোক, আইনের ভাষায় কথা বলছে। আইনের ভাষা যদি কথা বলে থাকে, জনগণ তো আর ওইটা বোঝে না। জনগণ দেখছে যে আইনের কতটুক পাওয়ার আর জনগণের কতটুক পাওয়ার, এইটা ভাঙ্গার মানুষ প্রমাণ করে দিছেন। এইটা ভাঙ্গার মানুষ প্রমাণ করে দিছেন। উপজেলা এবং থানা ভাঙচুরের যদি মামলা হয়, সমস্ত দলবল নির্বিশেষে সমস্ত লোক এই আন্দোলন কর্মসূচিটি ছিল সবার বিরুদ্ধেই হবে। এইখানে দেখা যাচ্ছে বিএনপির লোক আওয়ামী লীগের লোকের উপর দোষারোপ করতেছে। এইটা নাকি কাজী জাফরুল্লাহ ও নিক্সন চৌধুরী এইটার মদতদাতা, এইটা নাকি তারাই সৃষ্টি করেছে। তারাই যদি সৃষ্টি করবে তাহলে আপনারা সকল দলমল মিলে এই আন্দোলনে কেন ছিলেন? এই আন্দোলনে কেন ছিলেন? বিএনপির কেন্দ্রীয় নেত্রী শায়লা ইসলাম কি বলেছেন? যখন প্রথম 90 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, তিনি একটি লাইভে এসে বলেছেন যে কেন এই মামলা করা হইল, কেন ভাঙ্গায় অসৃষ্টি করা হচ্ছে, এই মামলা কেন করা হলো। মামলা 5 দিনের মধ্যে কোর্ট অ্যাফিডেভিট করে মামলা প্রত্যাহার করতে হবে, আর নইলে কারা এই কাজ করছে, কারা এই ষড়যন্ত্র করছে, এগুলো আমি ফাঁস করে দেব। তাইলে আমার সম্ভবত এই বিএনপির লোকেই করছে। এই শান্ত ভাঙ্গাকে অশান্ত করার জন্য হামিদ্দি এবং আলগিতে আওয়ামী লীগের ঘাঁটি, এই দুইটি ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি তারা নগরকান্দা সামায়ের ওবায়দের উপর ঠেলে দিচ্ছে, তারকে একটু চাপের মুখে ফেলানোর জন্য। আর ফরিদপুর 4 আসন থেকে যে নির্বাচন করবে সে একটু ফায়দা বেশি পাওয়ার জন্য। এই শান্ত ভাঙ্গাকে অশান্ত করার জন্য দায়ীকে আজকে আওয়ামী লীগের লোকরে কেন দোষা হচ্ছে? আমি চাই, বিগত দিন আমি দেখেছি আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম বা অন্যান্য দল সকলে মিলেমিশে থাকছে। কোনো রিসার্চি দল একজন করতেই পারে, কিন্তু এইভাবে মামলা মোকদ্দমা এইভাবে হয় নাই। শুধুই কি আন্দোলনে আওয়ামী লীগের লোকজন ছিল? আজকে আওয়ামী লীগের লোকজনের উপরে মামলা হচ্ছে, আওয়ামী লীগের লোকের উপরে অত্যাচার জুলুম হচ্ছে। এইটা বেশি একটা ভালো সুফল বয়ে আনবে না। এইটার দিন কিন্তু সামনে খুব খারাপ আসবে। আপনারা যারা বিএনপি করেন কিন্তু আসামি শুধু আওয়ামী লীগের লোকজন হবে, আর কোনো লোক হবে না। এইটা ভালো সুফল বয়ে আনবে না। কিভাবে মিলেমিশে থাকা যায় সেই ব্যবস্থাটি করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।